আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন ওস্তাদ পাদকা শিল্প দেশ থেকে চলে আসছি আপনাদেরকে আরও কিছু মেসেজ দেওয়ার জন্য, যে মেসেজটি পেলে আপনাদের অনেক উপকার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দুপাশে কিছু স্যাম্পল রেখেছি, একটার পর একটা স্যাম্পল আসবে। একটি উদ্যোক্তার কারখানাতে কতগুলা প্রোডাক্ট বের হওয়ার সুযোগ আছে, কিন্তু না জানার কারণে শুধু ক্যাঙ্গারু নিয়ে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু, শুধু ক্যাঙ্গারুই বানাতে পারছে, কিন্তু অন্য কোনো প্রোডাক্ট বানানোর কোনো অর্গানাইজও করতে পারছে না, সেগুলো বুঝতেও পারছে না, জানতেও পারছে না, যার কারণে কিন্তু শুধু ক্যাঙ্গারু নিয়ে পড়ে আছে। তো আমি সবসময় ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, আপনি যে প্যাকেজটি কিনেছেন এই প্যাকেজের মধ্যে এমন কোনো জুতা নাই যে হাইড্রোলিক মেশিন দিয়ে আপনার না বানানো যায়। সেলাই মেশিন কিনছেন, এমন কোনো জুতা নাই যে সিলি না হবে। তো আপনার কারখানায় এমন সেট আপ তৈরি, যদি আপনি সঠিক প্রোডাক্টটি না বানাতে পারেন তাহলে এই ব্যর্থতা আপনার। সেই জন্য জানতে হলে, বুঝতে হলে দূরে কোথাও যেতে হবে। আপনি যদি ভালো একটা রোগের ধরেছে আপনাকে, সেই রোগের ভালো ট্রিটমেন্ট নিতে চান, অবশ্যই ভালো ট্রিটমেন্ট নিতে গেলে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আপনার জীবনের সর্বোচ্চ একটা মূলধন দিয়ে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, আপনার জীবনের সর্বোচ্চ একটি জায়গাতে, সেই জায়গাতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে একটা বিজনেস করবেন। আপনি শুধু একা একা ভাবছেন বিজনেসটি করবেন, এটা কি আজও সম্ভব? আপনি না জানেন কাজ, না জানেন কোনো পলিসি, না জানেন প্ল্যান, আপনি তো কোনো ধরনের আইডিয়াই নেই, তাহলে আপনি একা একা কিভাবে এই বিজনেসটি শুধু ভিডিও দেখে আপনি সরাসরি মাঠে নেমে গিয়েছেন? আপনি শুধু একটা ভুল করছেন না, আপনি আপনার পরিবারটাকে নিয়ে আপনি একদম সম্পূর্ণ একটা বোকার পথে আপনি পা দিয়েছেন, নিজের কপালে নিজে কোড়াল দেওয়ার জন্য। আসুন আমরা পাদকা শিল্প থেকে অনেক কিছু জানি, সরাসরি ভিজিট করি, সরাসরি উস্তাদের সাথে কথা বলি। এমন কোনো উস্তাদ নেই আমাকে কিছু বলে ফেলে রেখে যেতে পারে। আর এমন কোনো উস্তাদের সাথে আপনার সম্পর্ক করেন যেই উস্তাদ আপনাকে সারা বছর আপনাকে ট্যাকেল দিবে আপদে বিপদে, তাহলে সেই উস্তাদ নিয়ে আপনি কাজ করে আপনি সবসময় ভালো থাকবেন, টেনশন মুক্তি থাকবেন। এখন আপনি উস্তাদ ছাড়া কাজ করছেন, আপনি অধিকাংশ ফ্যাক্টরি ফোন দিয়ে বলছে উস্তাদ আর পারছি না, আমি আর কারখানা চালাতে পারছি না। কেন পারছেন না? আমি কাজ বুঝতে পারছি না। তাদেরকে উদ্দেশ্য করে বলবো আরেকটি কথা, যেখানে আপনি টেকা গিয়েছেন সেখান থেকে আপনি আবার শুরু করেন। হতাশ হওয়ার কিছুই নেই। বিজনেস করতে গেলে হুচুট খেতেই হবে, ছোটো থেকেই মানুষ বড় হয়, দোষ না খেলে ওষ হয় না। আপনার কিছু টাকা লস গেলেও আপনি এখন একটা জায়গাতে একটা পর্যায়ে চলে আসছেন, এখন ছাড়লে আপনার পুরো টাকা লস। এখন যদি আপনি ধরে রাখতে পারেন বিজনেসটি, অবশ্যই আপনাকে বিজনেস কিছু না কিছু দিবে। আর ভালো প্রোডাক্ট যদি বানাতে পারেন, দোকানদারের মন যদি জয় করতে পারেন, সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে, অবশ্যই দোকানদার আপনাকে সম্মান করবে, আপনাকে অ্যালাউ করবে। সবসময় দোকানদাররা চায় ভালো একটি প্রোডাক্ট, সুন্দর একটি প্রোডাক্ট, কোয়ালিটি সম্পূর্ণ টিকসই একটি মাল। কারণ কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা পরে মজা পাবে, এই প্রোডাক্টে আপনার সম্মান মার্কেটের থেকে এনে দিবে। কারণ প্রোডাক্টের উপরে আপনি সবসময় গুরুত্ব দেবেন। প্রোডাক্ট যদি ভালো হয় আপনার সেল ভালো হবে, প্রোডাক্ট যদি টিকসই হয় আপনাকে সম্মান এনে দিবে এই প্রোডাক্ট। একটি বিজনেস, এমন একটি বিজনেস করুন যে বিজনেসের পরিচিতি আপনার সারা বাংলাদেশে বয়ে আনে আপনার সুনাম। কারণ একমাত্র বিজনেসই পারে আপনার একটি সঠিক গন্তব্যস্থানে আপনাকে একজন সেলিব্রিটি গড়ে তোলার জন্য, শুধু একমাত্র একটা বিজনেসই পারে। কিন্তু আপনার বিজনেসটিতে যদি আপনি সঠিক পণ্যটা বের করে আপনি বাজারজাত করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনি সঠিক গন্তব্যস্থানে যেতে পারবেন। এবং কাঁচামাল যদি সঠিকভাবে ক্রয় করতে পারেন, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে পারেন, একই জায়গার থেকে কাঁচামাল কখনো কিনবেন না, কখনো দায়ভুক্ত নিয়ে আপনারা কখনো কোনো দোকানদারের কাছ থেকে কাঁচামাল নেবেন না। আপনি সরাসরি মার্কেটে আসবেন, বারে বারে যখন মার্কেটে আসা যাওয়া করবেন, আপনার অনেক ধরনের নলেজ, আউট নলেজ আপনি পেয়ে যাবেন। কারণ একটা মানুষ যখন আপনার গন্তব্যস্থান ত্যাগ করে একটা জায়গাতে কিছু জানার জন্য, বোঝার জন্য, তো অবশ্যই আমরা এত টাকা দিয়ে আমরা বিজনেস করব, অবশ্যই অনেক কিছু জানার জন্য যাইব, অনেক কিছু বোঝার জন্য যাইব। কারণ প্রত্যেকটা জিনিস অর্গানাইজ করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, আপনার প্ল্যানগুলা বাস্তবায়ন করতে হবে। কিসের জন্য বিজনেসটি করছেন
কেন বা বিজনেসটিতে নামছেন, কেন বা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছেন? অবশ্যই আপনাকে একজন গড়ে তোলার জন্য, সমাজকে প্রেজেন্ট করার জন্য। আপনার একটা ফ্যাক্টরিতে হাজারো হাজারো মানুষ চাকরি করবে, আপনার এলাকাটা উন্নতি করবেন, সমাজকে সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দেবেন। সেই জন্য তো বিজনেসটি করছেন, সম্মানের সহিত বিজনেসটা করার জন্য বিজনেস করছেন না। তো এমন বিজনেস কে করে 6 মাস করে আর বিজনেসটি করতে পারছেন না? তো এরকম বিজনেস তারাই করে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে অভ্যাস, লস করে অভ্যাস, তাদের কোনো টাকার প্রতি মায়া নেই, তারাই বিজনেস লস করার জন্য বিজনেস করে। আর না হলে এই বিজনেসটি একটি প্রফিটজনক বিজনেস। কিন্তু যারা